গাড়িতে, তাড়াতাড়ি। আর তাই আমরা আত্মঘাতী মিশনে গিয়েছিলাম। আমরা তখন সিদ্ধান্ত নিই যে কোনো মূল্যে দালাভাইকে আমরা হত্যা করব। অতএব আমরা সবাই গ্রেনেড দিয়ে সশস্ত্র হয়ে তার গাড়িটাকে একটা রাম দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু সংঘর্ষের 1 সেকেন্ড আগে আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং ওপরে যায়। না, দালাভাই নামক রাক্ষসকে বধ করতে 45 জন সাহসী কর্মচারী আমাদের টিমের মারা যান। কিন্তু এখন দেখছি তাদের মৃত্যু পুরোপুরি বৃথা গিয়েছে বলে মনে হয়। মন্দ ফিরে এসেছে এবং তার সাথে ভয়ও। স্যার, কিন্তু দেখলেন কিভাবে যে তিনি মারা গেছেন? তখন সে কোথা থেকে এলো? আর এই কারাগারেই বা কেন? আমিও এই প্রশ্নের যন্ত্রণা পেয়েছি। রাম, চলো পিছন থেকে ভিতরে যাই। এই কি খবরটা কি? স্যার, দালাভাইয়ের প্রাক্তন গ্যাং অ্যাটাক করার জন্য এই বিল্ডিংয়ে প্রবেশ করেছিল। স্যার, ওদের প্রয়োজনীয়তা রয়েছে। ওরা জীবের মুক্তি দাবি করে। এই, আমরা ওদের কাছে জীব দিতে পারি, কিন্তু তার আগে তাদের নেতা আমার সঙ্গে দেখা করার দাবি জানান 5 মিনিটের জন্য। স্যার, ইমার্জেন্সি সিচুয়েশন। কেন্দ্রীয় কারাগার, উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের কারাগারে হামলা চালিয়ে প্রথম ভবন দখল করেছে কেউ। অবিলম্বে ফোর্স পাঠাতে হবে। কেরালা থেকে বদলি করা হয়েছে, স্পেশাল ফোর্সের কর্মীরা যাচ্ছে। সে কোথায়, কোনো আইডিয়া আছে কি? পশুদের জন্য শ্মশান। 10 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি গত রাতে বিচারপূর্ব আটক কেন্দ্র থেকে নিখোঁজ হয়েছেন। 1 বছরে এ ধরনের চতুর্থ ঘটনা। কয়েদিরা যাবে কোথায়? কে তাদের পালাতে সাহায্য করছে? এসব ঘটনা স্মরণে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করছেন নগর পুলিশ কমিশনার। স্যার, বুলেট স্যার। স্যার, ছাই কোথা থেকে এলো স্যার? শুধুমাত্র যারা একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন করছে তারাই দাফনের যোগ্য। স্যার, হেডকোয়ার্টার থেকে কল এসছে স্যার। মনে হচ্ছে সে চেপে। উত্তরাঞ্চলের কেন্দ্রীয় কারাগার। স্যার, পরিস্থিতি কিন্তু অনেক জটিল হয়ে গেছে। ওরা কিন্তু এটার পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আটক রয়েছে। আমাদের সত্যি অনেকটা চাপ বেড়েছে এই পরিস্থিতিতে। স্যার, হামলাকারীদের তথ্য সম্পর্কে কোনো ডেটা সেটা আছে? কিন্তু আমরা এখনো জানি না। এমনকি ওদের হামলার কারণটা ওরা ঠিক করে বলছে না। স্যার। এখনো কিন্তু আমাদের প্রয়োজনীয়তাকে এগিয়ে রাখা হয়েছে। আমরা ওদেরকে এখনো কন্ট্যাক্টও করতে পারিনি। যাই হোক, উনি হচ্ছেন মিস্টার শেখর, আর পরমেশ্বরের সাথে পরিচয় করিয়ে দিই। এরা তোমাকে পুরোটা ব্যাখ্যা করে দেবে। শিওর স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার, এই সবই শুরু হয়েছিল এই বেসরকারীকরণ কর্মসূচির মধ্যে দিয়ে। সমস্ত বন্দীদের প্রধান করিডোরে জড়ো হতে বলা হয়েছিল স্যার। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান ফটকে প্রবেশ করেছে। পিছনের গেট থেকে নতুন বন্দীদের চালান এই বন্ধুরা, থামো থামো থামো, ওখানে এখানে এখানে দ্রুত আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সমলিঙ্গ, কোথায় যাচ্ছ তুমি এইভাবে? স্যার, একটা প্রোগ্রামের জন্য বন্দীদের মূল করিডোর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই, আমাদেরকে বলা হয়েছিল প্রথম মুভার্স আনতে, পুরনোদেরকে এখনো বলা হয়নি। তুমি তোমার পোস্ট কিভাবে পেয়েছো সেটা ভগবান জানে। স্যার, প্রথম স্টেপ যথেষ্ট ছিল না। আসন খালি পড়েই রইল স্যার। যত বন্দি প্রয়োজন আছে তত বন্দি আলো, কিন্তু ষষ্ঠ ভবন থেকে তাদের নিয়ে যাবে না, বুঝলে? ওকে স্যার। আমাদের সুপারভাইজার যথেষ্ট কঠোর। তারা পাপ করে যাদের, তাদের ক্ষমা করেন না। এটা আজ পালানোর চেষ্টাকারী বন্দীদেরকেও প্রভাবিত করেছে।
চলো টানো টানো, আরো জোরে টানো। টানো টানো। আমাদের বন্ধুরা বেশ শক্তিশালী, তাই না? ওকে স্যার। কিন্তু বলে আমরা খারাপ খাবার খাওয়াই। এই তোমার কাছে 5 মিনিট সময় আছে, আর এটা শুরু হতে চলেছে। বেশি কথা বলা বন্ধ করো। কেমন আছেন আপনি? আপনি আপনি কেমন আছেন? আমার হাতে পারমিশন ছিল। লয়ার বলেছেন তারা আগামীকাল অনুমোদন আপনি দেবেন। টাকা খুঁজে পেয়েছেন? আমার স্বামী এখনো জেলে রয়েছে, তাই আমাকে সব বিক্রি করতে হয়েছিল। আমরা এটা মেনে নিতে পারলেও আমি চাই না আমাদের সন্তান এটা মেনে নিক যে তার বাবা জেল আসামি। ঠিক আছে, কাঁদবেন না। দেখুন, এটা পছন্দ? সুন্দর না? এটা আমাদের বাচ্চার জন্য। এটা আমার প্রথম উপহার। বিরোধীদের প্রতিরোধ সত্ত্বেও সরকার কারাগার বেসরকারীকরণের জন্য একটি আইন মেনে নিয়েছে। বিরোধীরা এই প্রকল্পের প্রতিবাদ করছে কঠোরভাবে। প্রাক্তন সিবিআই প্রধান শ্রীনিবাসের সাথে বেসরকারীকরণের প্রকল্পের ভার দিতে চাইছেন। তিনি একটা গুরুতর অবস্থান নিয়েছেন। প্রাক্তন সিবিআই বনাম শ্রীনিবাস এই কর্মসূচির সূচনা করতে রাষ্ট্রমন্ত্রী এবং অভিনেতা মধু কুমারের সাথে জেলেও এসেছিলেন। ঠিক আছে, আমি জানি আপনার অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনি সন্দিহান। তবে আমি আপনাকে আশ্বস্ত করছি যে কারাগারগুলি আমাদের নয়, রাষ্ট্রের অধীনে থাকবে। আমি শুধু দায়িত্বে আছি। ভুল তো সবাই করে, কিন্তু আমরা একটা ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আমি সিবিআইতে ছিলাম, বোঝা গেল। আমি কি ঘুষ নিতে পারি? ফালতু গুজব সব। স্যার, আরেকটা প্রশ্ন, আমাদের উত্তরটা স্যার। I'm an ex-CBI, okay? And I don't know what this bribery and all that. Stop spreading all these rumors. এই লাইনে দাঁড়ান। একই সময় আমাদের বন্দির তথ্যদাতা প্রসন্ন জানিয়েছিলেন যে শীঘ্রই একটা দল বন্দিকে হত্যা করার জন্য কারাগারে প্রবেশ করতে পারে। তাই আমরা ওদের খুঁজতে শুরু করেছি। মোহন, ভেতরে এসো। কেন্টে। স্যার, এই লোকগুলোর চিহ্নের সাথে ইঙ্গিত পাওয়া যায় না। কি করবেন স্যার? এই, তুমি কে? আইডি কার্ডটা দেখান, ভেতরে আসুন। আই এম সরি। এত সময় লাগলো কেন? আমরা কাজ করছি। আপনারা সবাই জানেন প্রাক্তন সিবিআই প্রধান বামন শ্রীনিবাস রাষ্ট্রমন্ত্রী এবং মধু কুমার কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন। এখন বেসরকারীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের চ্যানেলের খবর অনুসরণ করতে থাকুন। এটা ছিল লক্ষ্মী আর ক্যামেরাম্যান মহেশ। বেসরকারীকরণের উদ্দেশ্য হলো বন্দীদের জীবন মান উন্নত করা। এই জায়গা থেকে ভালো করে মানুষকে বের করা উচিত, আর আমরা সেই প্রকল্পই আনার চেষ্টা করছি। আর এতে সহায়তা করবে বেসরকারীকরণ। অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব অন্তত একবার কারাগারে বন্দী হয়েছে। সাধারণভাবে কারাগার ছিল বেশ কয়েকটি বিপ্লবের দোলনা। আপনার মনে আছে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং সংক্ষেপে কারাগার ঈশ্বরের জন্মস্থান, কিন্তু সমাজ বিশ্বাস করে যে এটা শয়তানদের বাড়াবাড়ি জায়গা। অর্থাৎ মানুষ যা দেখতে চায় তা সহজভাবে দেখে।
স্যার আমরা 1 ঘন্টা আগে ঘটনাস্থলে পৌঁছেছি আর পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রণে আছে। 4 জন আহত। ইয়েস স্যার, হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি এলাকা পরিষ্কার করো। স্যার আমরা সোনা পেয়েছি কিছু, এবার লাইটটা নিভিয়ে দিই। স্যার এখানে তাড়াতাড়ি এই দিকটা একটু দেখুন স্যার। স্যার চন্দ্রশেখরকে মনে হয় কেউ গুলি করেছে এখানে। টাওয়ার 1। স্যার আপনার অর্ডার অনুযায়ী আমরা সবাইকে ধরে আলাদা আলাদা সেলে রেখেছি, সবকিছু কন্ট্রোলেই আছে, আপনি প্ল্যানে করতে পারেন। বামন কেমন আছে? আটকদের মধ্যে একজন ডাক্তার ছিল, ওরা এখন ওকে দেখছে কারণ ওর অনেক রক্তক্ষরণ হয়েছে। আর এখন বুলেটটা যদি তাড়াতাড়ি সরানো না হয় বামন তাহলে খুবই তাড়াতাড়ি মারা যাবে। এছাড়া আরো একটা সমস্যা, জিবা পুলিশের হাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে বামনের ব্যবস্থা করো। ওকে যে কোনো প্রকারে বাঁচাতে হবে, যে কোনো উপায়। বামনকে বাঁচতেই হবে। আর তোমরা দুজন আতশবাজি রেডি করো। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা যত তাড়াতাড়ি ভেবেছিলাম তত তাড়াতাড়ি শুরু করব। এই বছর দীপাবলি পালন হবে উচ্চ স্বরে। 3 ঘন্টা ধরে কারাগার নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীরা, কিন্তু পুলিশ এখনো কোনো হাজিরা দেয়নি। বিশেষ বাহিনীর প্রধান চেঙ্গাপ্পাকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। দয়া করে বলুন ভিতরে কি হচ্ছে। আমরা এখনো বলতে পারবো না, প্লিজ চলে যান। স্যার প্লিজ স্যার, আমাকে আমার স্বামীর সাথে কথা বলতে দিন আপনি একবার। দেখতে পাচ্ছেন এখানে কত ভিড়, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। প্লিজ, সব চ্যানেলে এক্সক্লুসিভ নিউজ রিলিজ হচ্ছে, তুমি কিভাবে ভেতরে যাবে? স্যার কিন্তু পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে। এটা আমার সমস্যা না, এরকম সুযোগ রোজ আসে না। যদি 1 ঘন্টার মধ্যে আমরা সমস্ত এক্সক্লুসিভ নিউজগুলো জোগাড় করতে না পারি তবে কাল সকালে তোমাকে ফায়ার করা হবে। আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। ওখানে কেউ আছে? সব ক্লিয়ার? আর 1 ঘন্টার মধ্যেই আপনি আপনার সুসংবাদ পেয়ে যাবেন। সুসংবাদে কারোর আগ্রহ নেই, এটা সত্যি। আমাদের এক্সাইটেড কিছু দরকার। ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। তার এখন নিজের দরকার। আমি কি কুকুর যে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খুঁজছি? এই সব রেডি আছে তো? হ্যাঁ স্যার, আমরা ডিভাইসের ভেতরে মাইক্রোফোন রেখেছি আপনার কথা মতো, আর স্টেথোস্কোপের ভেতরে একটা ক্যামেরাও আছে। আচ্ছা, এখানে একটা পেন কিলার আর কিছু মাইক্রোফোন লুকিয়ে রাখো। চলো, গিলে ফেললেও তো নিজে থেকে বেরিয়ে আসবে। স্যার ওরা চলে যাচ্ছে স্যার। সবকিছু যদি সাবধানে চেক করার প্রয়োজন হবে, পুলিশ সম্ভবত ব্যাগটাকে ইনস্টল করার চেষ্টা করবে। বিশেষ করে তারা যন্ত্রপাতিতে মনোযোগ দেবে, আর তাদের একমাত্র খুঁজে বের করার উপায় কারাগারে মেটাল ডিটেক্টর ব্যবহার করে। তবে তারা ইতিমধ্যে 10 বছরেরও বেশি বয়সী এবং তাদের ব্যবহার করার জন্য আপনার একটা স্থিতিশীল পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। তাই গোপন ক্যামেরা থেকে ছবি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পাওয়ার সাপ্লাই বন্ধ করতে হবে। ওকে ঠিক আছে। স্যার, ডাক্তার ইনফার্মারিতে এখন প্রবেশ করেছে। মনিটরে রাখো। ওকে স্যার। এই দুটো কি ডাক্তারের সাথেই আপনি দেখাবেন? ওকে স্যার। আমার কর্মীদেরকে আগে খুঁজুন যাদের আকার এই একই রকম। ওরা জেলের দেওয়ালে 10 বছরেরও বেশি সময় কাটিয়েছে, তাই স্পষ্টতই গ্যাং থেকে নয়। তার মানে তারা আমাদের বন্দীদের পাঠিয়েছে, তাদের নিজেদের ছেলেদেরকে নয়। স্যার, ওরা প্রথমে বিল্ডিং এ ঢুকেছে স্যার। দারুণ, হ্যাঁ এই তো একদম এরকম। হ্যাঁ আই সি 1 1 2 3 4 কাটো। কোড। একটা পাসওয়ার্ড আছে ওদের। এই পাসওয়ার্ড খোঁজো, যাও। এই পাসওয়ার্ডটা দাও তাড়াতাড়ি। কিসের পাসওয়ার্ড? নিজের মুখোশটা খোলো। স্যার 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 স্যার, কোড রাবণ স্যার। রাবণ। রাবণ?
রাজপ্রাসাদে কিন্তু শুধু হনুমান এসেছিল, তাহলে দ্বিতীয়টা কোথা থেকে এসছে? তোমরা কি ইঙ্গিত পেয়েছো? তোমাদের দুজনের মধ্যে একজন এখন মিউট হয়ে গেছে। নাম বলো নিজের। স্যার ও কথা বলতে পারে না স্যার, স্যার আমার নয়। এগুলো কিন্তু আমরা পাঠাইনি। চলুন আপনাকে সেলে নিয়ে যাই। এই চল। ডাক্তার, হ্যাঁ ট্রিটমেন্ট শুরু করবেন না? আচ্ছা। স্যার আমাদের খুব সাবধানে থাকতে হবে, ওরা চিন্তা করছে বলে মনে হচ্ছে। না, প্ল্যান এ ব্যর্থ হয়েছে, কিন্তু প্ল্যান বি পরিকল্পনা ব্যর্থ হবে না। চলো চলো, কাজ করি, হবে হবে। অডিও এবং ভিডিও বাগ সক্রিয় করো। करो ನಮಸ್ಕಾರ ಕರ್ನಾಟಕದ ಜನತೆಗೆ ಕಾಫಿ ನಾಟ್ಯದ್ದು ಮಾಡ್ತಿರುವ ನಮಸ್ಕಾರಗಳು. ಬೈಕ್ ಇದೆ, ಸ್ಕೂಟಿ ಇದೆ, ಕಾರ್ ಇದೆ, ಆಟೋ ಇದೆ, ಬೈಕ್ ಇದೆ, ಸ್ಕೂಟಿ ಇದೆ, এটা কি কি হচ্ছে সব? আমি এটা ঠিক করে জানি না কিভাবে। কারাগারের মেটাল ডিটেক্টরের অবস্থান আমরা জানি না ঠিক করে। যেটা কাজ নাও হতে পারে, কিন্তু তারা তাদের পাওয়ার বন্ধ করে দিতে পারে। তাই জন্য এটা আমাদের পক্ষে নিরাপদ হবে, যেটা আমরা আগে প্ল্যান করেছি। আর এটাই আমাদের ব্যাকআপ প্ল্যান। গাইস, তোমরা সবাই জানো যে রেডিও রিসিভার এফএম এর ব্যবহার করে, কিন্তু তোমরা নিজেরা কবার এই এফএম ব্যবহার করেছো? সহজভাবে যদি বলতে যাই, তাহলে রিসিভারের তরঙ্গে একটা ফ্রিকোয়েন্সি কখনোই পরিবর্তন হয় না, যেটা ইলেকট্রনিক ডিভাইসের সম্পূর্ণ আসার সময় ছেড়ে দেয়, যেটা আমাদের কাজে লাগবে। সেটা কোনো সেলফোন হোক বা ক্যামেরা হোক, কারণ এরা সবাই রেডিও তরঙ্গ থেকে নির্গত হয় এবং এই দিকে চলে আসে। তাই এই রেডিও রিসিভারের সাহায্যে আমরা সহজেই বাঘ শনাক্ত করতে পারবো এবং এই প্ল্যানের থেকে বাঁচতেও পারবো। কারাগারে যাওয়ার পথটা একটাই, কিন্তু সেখান থেকে পালানোর জন্য কিন্তু অনেক পথ খোলা। স্যার আমাদের ক্যামেরা ব্যবহার করে ওরা ভিডিও শুরু করেছে। গাইস কাম হিয়ার। হাই স্যার, আইনি কুমার স্যার। তাদের সাথে আমার কোনো কিন্তু সম্পর্ক নেই। ওরা আমাকে একটা নোট দিয়েছিল আর পড়তে বললো, আর আমি নিজের হাতে লেখা খুব কমই পড়ি, যতটা বুঝি আর কি। এটা কি কোনো কারণে সতর্ক বার্তা? আমি পুলিশদেরকে বলছি এইভাবে বিড়াল ইঁদুর খেলা বন্ধ করে দাও। এটা আমার সাথে কাজ করবে না। 1 ঘন্টার মধ্যে আপনারা আমাদের ডিমান্ড লিস্ট পেয়ে যাবেন, তাই ততক্ষণ চুপচাপ বসে থাকুন। শিট। অপারেটর আমার সাথে ছিল না এবং আমি কুমার ছিলাম উত্তর অঞ্চল থেকে সরাসরি অ্যাক্সেসের কাছে। এখন ওকে বুঝতে হবে, যুদ্ধক্ষেত্র যত সুন্দর হয় ততটাই ভয়ানক হয়। প্রথমত সফল অভিযানের জন্য কংগ্রাচুলেশনস। এই প্রথম এই ধরনের ভলিউমকে জব্দ করা যেতে পেরেছে। গুড জব। আর আপনি মাদকদ্রব্য সন্ত্রাসীদের হাতে পড়া থেকে রোধ করেছেন, আর আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সমালোচনাও করার জন্য জানিয়েছেন। আপনার রিপোর্ট অনুযায়ী 100 কেজি সোনা মোট বাজেয়াপ্ত করা হয়েছে, ঠিক বলছি তো? কিন্তু আমার সূত্র অনুযায়ী সেটা 1000 বা তারও বেশি কিলোগ্রামে মজুদ ছিল। আপনার তাদের খুঁজে বের করার জন্য 2 দিন মতো সময় আছে, না হলে মিডিয়া কিন্তু সব শুকে ফেলবে। হ্যাঁ, আর তারপর আমি বিষয়টা সিবিআইয়ের কাছে তুলে দেব। ওকে স্যার। আমাদের ডিপার্টমেন্টে কি এরকম অপরাধ করতে পারে? কত কেজি বাজেয়াপ্ত করা হয়েছে? 200। 100 স্যার। কত কেজি জব্দ করা হয়েছে? প্রায় 1000। 1000 তাহলে? কেন উনি 100 বলেন কেন? আরে কামন তাড়াতাড়ি করো বন্ধুরা, তাড়াতাড়ি যাও। কামন তাড়াতাড়ি। স্যার কি হচ্ছে? বাক্সগুলো ঠিক করে দেখে নাও। স্যার আমাকে কেন খোঁজা হচ্ছে এখানে? এতে চিন্তা করার কিছু নেই ব্রো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কে তুমি? প্রভু, কি হচ্ছে? মিস্টার বামন, এটা কি? তারা আরে কারা? এটা আসলে একটা রুটিন চেক। স্যার আপনি কিসের কথা বলছেন? প্রভু, এটা কি? আরো অনেক আছে, সবকিছু বাজেয়াপ্ত করো। এটা তো এটা কি প্রভু? আমি জানি না গীতা। স্যার আপনি চেনেন আমাকে তো। অফিসার্স ওনাকে নিয়ে যান এক্ষুনি। স্যার আমি কিছু করিনি। স্যার এটা আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে। স্যার ওকে নিয়ে আমি যাচ্ছেন কিছু কেন? করিনি, বিশ্বাস করুন স্যার। প্রভু এক ঘন্টা হয়ে গেছে প্রভু। আপনি যদি চোর হিসেবে বিবেচিত হতে না চান, তবে চোরের মতো আচরণ করাটা এবার বন্ধ করতে হবে। এমনকি 1 ঘন্টা পরেও যদি আপনি এটা বুঝতে না পারেন, এর মানে কি আমি মিথ্যে বলছি বা আপনি সত্যি দেখতে চান না?
সময়ের সাথে নিয়মের পরিবর্তন হয় না। চুপ করো প্রভু, আমি তোমার মতো কর্মচারী অনেক দেখেছি। স্যার আমি সত্যি বলছি, আমাকে একটু বিশ্বাস করুন। আমি নিজেই তাকে অফিসে নিয়ে গেছিলাম, সে আলতাফের মাধ্যমে আমাদের বিভাগে কাজ করতো। কি? আর এখন কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাবে। বিশ্বাস না হলে আলতাফকে ডাকুন আর ওর সাথেই কথা বলে নিন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সিবি থেকে এসেছি, আমাদের আলতাফকে দরকার। ও এখানে নেই, কিন্তু সিবি থেকে কেউ এলে তিনি আমাকে এটা জানাতে বললেন। বলুন আমাকে। ওকে স্যার। প্রভুর জীবন বিপন্ন, এখানে কাউকে বিশ্বাস করতে যাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রসিকিউটরকে দিন, আর আমাকে খুঁজতে যাবেন না। স্যার, প্রভু সে তার সেলেই আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি কল করুন স্যার। এক্সকিউজ মি ডাক্তার, স্যার 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 কেমন আছে প্লিজ, এখনো? ওর হার্ট দুর্বল আছে, প্যানিক অ্যাটাক হয়েছে। ওকে এখন চাপ দিলে হার্ট অ্যাটাক হয়ে ও মারা যেতে পারে এই চাপে। ওকে ওকে ওকে। আমার স্ত্রী যখন মারা গেছিল তখনও আমি চোখের জল ফেলিনি। তাহলে আমার কাছে কি এর মৃত্যু কোনো রকম পরোয়া করবে বলে মনে হয়? প্লিজ কাম ডাউন। স্যার, এই প্লিজ please, ডাক্তার, আমি একটু আপনাকে বললাম বোঝার মাত্র 2 চেষ্টা করুন। মিনিট। আপনার যদি আরেকটা প্যানিক অ্যাটাক হয় আপনি তাহলে মারা যাবেন, ডাক্তার যা বলছেন। কিন্তু আগেই আপনাকে মৃত ঘোষণা করে দিলাম আমি, অসুবিধা নেই তো? আপনার পরিবারের সদস্যরা স্যার আরে বাবা, please। ঠিক আছে। আর তোমার বন্ধুরা মনে করে তুমি 2 ঘন্টা আগে মারা গেছো। এবং এমনকি যদি আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে হত্যা করি, অফিসিয়ালি এর জন্য আমাকে কেউ দায়ীও করবে না। কিন্তু তুমি যদি আমার মাত্র 2টো প্রশ্নের উত্তর দাও, তাহলে তুমি এখান থেকে কি করে বেঁচে বেরোবে তার সমস্ত ব্যবস্থা আমি করব। বলো, তুমি কারাগারে এলে কেন? এই, এভাবে কাঁপার দরকার নেই। তোমার বস কি আমার চেয়ে বেশি ভয়ঙ্কর? না, তাহলে বল। ও একা, দ্রুত ব্যবস্থা নিন, আমরা ওকে জীবিত ধরতে চাই। চিন্তা করবেন না, আমরা 10 মিনিটে এটা করে ফেলবো। ও একটা গ্যাংস্টার, তাই না? না, তার মানে সে আইনের কাছে চোর। নাকি সে একটা সন্ত্রাসবাদী বলে পরিচিত? যদি না হয় তাহলে কি সে আমাকে বল। স্যার করবেন না এরকম। ও ও ও ও আসলে উল্টো, সোজা নয়। ওকে যাও 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 যাও। তোমার বন্ধুকে ওরা যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় তো আমি আমার শুধু চোখটা দেখিয়ে দেখিয়ে দিই। ওরা আমাকে ওজি বলে ডাকে। বল কে সে আমাকে বল, ছাড়ো। স্যার প্লিজ, আমি বলেছিলাম ওর প্যানিক অ্যাটাক হচ্ছে, এবার ছেড়ে দিন ওকে স্যার প্লিজ। এই দেশে সব জায়গায় ওর ছবি পাঠিয়ে দাও। অবশ্যই। এই জরিপের সাহায্যে আমরা আটক বাকি শতাধিক বন্দীকে ভালো করে চিহ্নিত করে নেব। বুঝেছি স্যার। যদি ওরা ওদের সোলমেটদের নাম লেখে, তারপর কে নিখোঁজ তা আমরা নির্ধারণ করতে পারবো নিজে থেকেই। হ্যাঁ স্যার। স্যার, ওরা আমাদেরকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করেছে। হোয়াট? দেখুন স্যার, ওরা একগুচ্ছ তৈরি নাম লিখেছে। আই থিঙ্ক ওরা জানে কোনোভাবে যে ডেটাবেসকে মুছে ফেলা হয়েছে। যা ভেবেছিলাম, ঠিক জানতাম। আসলে আমার একটা আলাদা প্ল্যান ছিল। শেখর, তুমি তো জানো না, রাবণের 10টা মাথা এবং রামের মাথা মাত্র একটা। সেটা কেন? কেন স্যার? কারণ বাজে লোকেরা বেশি বুদ্ধিমান। কারাগারের রেকর্ড মুছে ফেলা বিষয়ে শুধু পুলিশ গ্যাং সদস্যরা অবগত, তাহলে অন্যরা তখন কিভাবে জানলো সেটা? এর মানে এই লোকেদের মধ্যে গ্যাং সদস্যদের একজন রয়েছে এবং সে যোগাযোগ রাখে। আমাদের সমস্ত রেডিও এবং অন্যান্য জিনিসের নিয়ন্ত্রণ আমাদেরকে আরো বেশি করে করতে হবে। আর যদি সে যোগাযোগ করে, আমরা দ্রুত তাকে ধরতে পারবো। যত তাড়াতাড়ি আমরা যোগাযোগ করব, আমরা অবিলম্বে তাকে হাতে নাতে ধরতে পারবো। আর তখনই আমরা গ্যাংয়ের ভেতরে থাকা সব সদস্যকে আটক করতে পারবো। স্যার, আমরা প্রথম বিল্ডিং থেকে ফ্যাক্স পেয়েছি। আমি জানি জিভা বেঁচে আছে। এটা কিভাবে জানলো যে সে বেঁচে আছে? কিভাবে?
আজ তাদের কাউকে খাওয়াবে না। আমি তোমাকে সম্পূর্ণ অনুমতি দিচ্ছি এই নিয়ে। যোগাযোগ চ্যানেল সম্পর্কে তথ্য বের করতে তাদের সাথে যা করার করতে হয় করে ফেলো। হ্যাঁ, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আসলে আমি একজন সাংবাদিক। আমি শুনেছি এখানে চিত্রগ্রহণের জন্য প্রাণীদের প্রশিক্ষণ দিয়েছেন আপনি। হ্যাঁ, আসলে আমি আপনার সম্বন্ধে নিবন্ধ লিখতে চাই। ঠিক আছে। তার আগে আমি সার্কাসে পশুদের ট্রেনিং দিতাম। এটা নিষিদ্ধ হওয়ার পর আমি এই ট্রেনিংটা এখানে শিফট করিয়ে নিয়েছি। আর আমি জানি যে আপনি একজন সাংবাদিক নন। বলুন কি চান? ফেভার। অর্থাৎ ট্রেন্ড কুকুর কারাগারে প্রবেশ করাতে চাইছেন তো? কুকুর না। আচ্ছা, কে? জীব জীবিত। হ্যালো, এটা কে? এই নাম্বার থেকে কয়েকবার ফোন এসেছিল। এটা আমি। বাবা, স্যার, কারাগারের বাইরে থেকে কোনো রকমের কল এসছে স্যার। আশা করি বাবা তুমি ঠিক আছো। জেলে ভীষণ হামলা হয়েছে। আমি ওদের মতনই এখন বিলিং আছি, কিন্তু আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি বলছি, আপনি কেমন আছেন? বাবা, ওরা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার খুব ভয় করছে, যদি এই চাকরিটা হারিয়ে ফেলি, মায়ের হাসপাতালের বিল, লয়ার ফি, ঋণ পরিশোধ করতে পারবো না। আমার ভীষণ ভয় করছে বাবা। কেন ওরা তোমাকে বরখাস্ত করবে? কে জানে, আমি শুধু তাদের জন্য একটা মশলাদার খবর খুঁজে পাচ্ছি না। কোথায় আমি এটা পেতে পারি? এই, মনে হচ্ছে প্রথম বিল্ডিং এ এখনো কারো কাছে ফোন আছে। ওই নাম্বারে কল করো, আমাকে এটার সাথে কানেক্ট করো এক্ষুনি। এই মশলাদার খবর তোমার কেরিয়ারকে বাঁচিয়ে দিতে পারবে। হতে পারে, কে জানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এখানে যা যা ঘটবে তা তোমাকে খবর দেব, আর তুমি সবাইকে বলবে। কি, এই ঝুঁকি নিও না। আমরা জানি না তারা কি করতে সক্ষম। তুমি ইতিমধ্যে আমার জন্য একটা অপরাধ করে ফেলেছো অলরেডি। আর করো না, এটা আর রিপিট করো না কখনো। আমি খুঁজে নেব অন্য কিছু। হ্যাঁ, এটা সম্ভব, তুমি পারবে। কিন্তু তোমার জন্য এত সহজে হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়। সব পরে সত্যি এটা কাজের অংশ আমাদের। আমি তোমাকে সাহায্য করে যাব, আর যখন তোমাদের সন্তান মঙ্গলে আসে তখন সমস্ত পিতা মাতা ঝুঁকি নিয়ে ইচ্ছুক নিতে বাধ্য হয়। বাবা, এটা কোনো ব্যাপার না, প্লিজ। দেখো, আমি কথা দিচ্ছি যে আমি বেঁচে থাকবো, আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। দেখো, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, কিন্তু আমি শুধু শুনতে চাই যে তুমি এটাকে সফলভাবে করতে পারবে, আর কিচ্ছু নয়। তুমি আমায় কথা দাও, তুমি প্রমিস করো আমাকে। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি। স্যার, এটা আপনি কি করছেন? আমি কি ডালকা করার চেষ্টা করছি? কেন করছেন এইগুলো করে আপনি কি পাবেনই বা এখন? আমার একটা আইডিয়া আছে। কি স্যার? আমি যত জানি ওই সেলটাতে 4 জন নাম করা দাগি আসামি রয়েছে। আমি ওদেরকে মুক্তি দিতে চাই, এবং ওদের সহায়তায় এই গ্যাং এবং এর পরিকল্পনাগুলোকে আমি মোকাবেলা করতে চাই। আমরা কেন তাদেরকে সাহায্য করবো স্যার? এখান থেকে বের হওয়ার জন্য তারা যে কোনো কিছু করবে। এখন এই দড়ি দিয়ে আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি সময় থাকা অবধি। স্যার, এটা সিনথেটিক। আমার বরং আমাদের এক কবজি কাটতে চাই, কিন্তু টোকেন দিয়ে এটা চেষ্টা করা যেতে পারে। স্যার, আপনি যেমনটা বলেছেন, আমরা বিল্ডিং এর ভেতরেই আছি। কতজন আছে? ওরা প্রায় 6 জন আছে, কিন্তু এটা বলা সত্যি কঠিন। স্যার, ওরা এখানে সবাই মুখোশ পরে আছে, আমরা সত্যি বুঝে উঠতে পারছি না। তবে ওদের ইউনিফর্মে একটা সংখ্যা আছে। কিন্তু
ওকে চলো 313 313 525 525 318 Okay. 171 ফাইন 720 618 সরি স্যার 613 এই সংখ্যাগুলো কোন কোন মন্দির অন্তর্গত সেটা খুঁজে বার করো ভেরি গুড প্রসন্ন সাবাস তুমি যদি আমাদের সবকিছু বলে দাও তাহলে আমরা তোমাকে ক্ষমা করার কথা ভাবতে পারি সমস্ত অপারেশনের শেষে। থ্যাংক ইউ স্যার। তুমি যদি সবকিছু না বলো তাহলে তুমি সেখানে মরতেও পারবে না এবং তোমার মেয়েকে আর দেখতে পাবে না। আশা করি আমি কি বলছি সেটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো। স্যার 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 যাদের ওই সংখ্যাগুলো ছিল তাদেরকে সবাই ছেড়ে দিয়েছে। প্ল্যান সাকসেসফুল হয়েছে স্যার। স্যার ওরা প্রথম বিল্ডিং থেকে ফোন করছে। হ্যালো, আমি কুমার বলছি। ভিডিওতে এখানে তাদের প্রয়োজনীয় তালিকাগুলো কিন্তু রয়েছে, মনোযোগ সহকারে শুনুন। আপনাদের কিন্তু কিছু মিস করলে চলবে না। মেটামরফিন 2 মান, প্যারাসিটামল 2 মান, তার সাথে সব 2 মান করে। রিহাইড্রেশনের সমাধান 2 প্যাকেজে। এই তোরা কি পাগল? ও স্যার, আমি ভুল করে বলে ফেলেছি স্যার। আমাদের ব্যান্ডেজ আর তুলো লাগবে, 20 বোতল জল লাগবে, আর র্যানট্যাক লাগবে 2 মান, অ্যাসপিরিন লাগবে 2 মান, আর তার সাথে মশার কয়েল। এখানে অনেকগুলো মশা। এই স্যার আসলে মসকিউটো কলে আমার অ্যালার্জি হয়ে যায়, তাই যদি কিছু লিকুইড পাঠান তাহলে খুব ভালো হয়। আর ভাই, আমি কি একটু নারকেল জল অর্ডার করতে পারি? গলাটা শুকিয়ে গেছে। এই সাধারণভাবে যদি আমরা 4টে সোজা এবং আইভি সিস্টেমের জন্য চাই, আমরা এখানে হাসপাতাল বিভাগও কিন্তু খুলে দিতে পারি। আর এখনো পর্যন্ত 1 ঘন্টার মধ্যেও আপনাদের কাছে নতুন তালিকাটা চলে আসবে। এই স্পিকারে কথা বলো। ওকে স্যার। আমি জানি তুমি আমার কথা শুনতেই পাচ্ছ। তুমি বরং ছেড়ে দাও। পালিয়ে গেলেও আর কতদিন লুকিয়ে থাকা যায়? 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, নাকি 1 বছর? শেষ পর্যন্ত আমি এখনো তোমাকে ধরবো। আর আমি কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তোমার কোনো ধারণাই নেই, কারণ তুমি আমার নাম শুনেছো কিন্তু আমাকে ভালো করে তুমি চেনো না। যে বন্ধুদেরকে আমি হত্যা করেছি তারা তোমাকে হিংসাও করবে না। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? পরিষ্কার হচ্ছে কথা? হ্যাঁ স্যার, আমি কুমার, যে আসলে ওই ভিডিওটাতে ছিল। এখানে তাদের প্রয়োজনীয়তার তালিকা রয়েছে, মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি কিছু মিস করেন ওটা আপনার দোষ হবে। এটা পুরোটা পুনরাবৃত্তি। আবার চালু করো। ওকে স্যার। হ্যালো স্যার, আমি হলাম কুমার, যে ওই ভিডিওটাতে ছিলাম। এখানে তাদের নতুন প্রয়োজনীয়তার তালিকাগুলো রয়েছে। হেই, যার সাথে কথা বললাম তার পেশাটা আমাকে কি বলতো? স্যার তিনি রিকভারি সেন্টার হপকিন্স হসপিটাল থেকে কাজ করতেন, আর তাকে একজন রোগীর বিষক্রিয়ার চুক্তিতে সাজাও দেওয়া হয়েছিল। এই আমার জন্য প্রথম ভিডিওটা একবার চালাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চালাও। হ্যাঁ, ও আমাদের কিছু বলার চেষ্টা করছিল মনে হয়। হপকিন্স থেকে ডাক্তারকে এখানে আমন্ত্রণ জানাও তাড়াতাড়ি। ওকে স্যার। এই তোমার হাতটা দাও। এখনই স্যার। এই তোমার হাতটা দাও। আসুন স্যার। এই হাত দেখাও। কার্টুন স্যার, কার্টুন। হ্যাঁ ভেতরে আসো, হাতটা দেখাও। এই তো দেখুন স্যার, তোমার হাতটা দেখাও। জিজ্ঞাসা করুন। অন্যটা কোথায়? সে অজ্ঞান হয়ে গেছে স্যার, সে সাড়া দিচ্ছে না। ও কোথায়? এই এই ওট 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 ওট, উঠে পড়, তাড়াতাড়ি ওঠ। প্লিজ 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 ক্যারি অন। স্যার, ওকে ডক্টর, আপনি কি দেখতে পারেন সেই সম্পর্কে আপনি কি বলতে চান? ইটস কোডেড। ডাক্তার, আপনি আমাকে বলতে পারেন এর কোডটা কি হবে? আঘাত পাওয়া রোগীদের জন্য আমরা এই ব্যবস্থা তৈরি করেছি। তারা মোর্স করে, মিটমিট করে বা ট্যাপ করে যোগাযোগ করতে পারবে। এই কৌশলটা চীনে জিজ্ঞাসাবাদের সময় একজন আমেরিকান যুদ্ধবন্দী ব্যবহার করেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কথা না বলে শুধু চোখ বুলিয়ে দেখিয়েছেন যে তাকে নির্যাতন করা হচ্ছে। এবং আজ আমরা এই কৌশলটি ওষুধে ব্যবহার করে থাকি। আপনি এটা বুঝতে পারছেন? শিওর স্যার, জাস্ট আমাকে 1 মিনিট Okay, সময় দিন। আবার প্লে করছি। একজন মানুষ, সব দেখা, এক ব্যক্তি সবাইকে দেখছে।
সাবধানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার এখান থেকে যাওয়া উচিত নয়, এবং আমরা গিয়ে পাট পরিষ্কার করব। ওকে ওকে বস। ধর বোকা, সরি আমি ভুলে গেছি। এই তুমি কি বোকা? তুমি জানো কিভাবে অ্যাক্টিং করতে হয়? খেলা নাকি? হ্যাঁ হ্যাঁ। আমার 3টে পুরস্কার আছে, আমি মণিরত্নের চেয়ে ভালো। এই তুমি কোন সিনেমা দেখে এসেছো? মণিরত্নম একজন ডাইরেক্টর। ডিরেক্টর? হ্যাঁ। একজন অভিনেতাও আছে, আপনি তাকে চেনেন না। এই তোকে আজকে নিশ্চয় মারা হবে, এমনকি আমি শিবরাজ কুমারকে বিশেষভাবে লিখবো যে তোকে যাতে ওটা মেরে ফেলে। তাই আমাদের এমন একজন মানুষ আছে যিনি সবাইকে চেনে এবং দেখছে, যদি আমরা জানতে পারি কে, তাহলে আমরা অন্য সবাইকে শনাক্ত করতে পারবো, রাইট? ইয়েস স্যার। স্যার আমরা বুঝবো কি করে? কারাগারে তো বহু মানুষ আছে। তোমার একটা গার্লফ্রেন্ড আছে না? ইয়েস স্যার। ঠিক আছে, যেহেতু তুমি একজন গার্লফ্রেন্ড খুঁজে পেতে তাকে পুরো ভিড় থেকে আলাদা করতে সক্ষম হয়েছো, আমি মনে করি তুমি এটাকেও খুঁজে পাবে। ওকে স্যার। তাহলে সময় নষ্ট করা বন্ধ করো আর দেখো ইয়েস স্যার। সমস্ত এলাকায় জিভার ছবি পাঠিয়ে দাও, আর সমস্ত সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে জিভা সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য একটা পুরস্কার ঘোষণা করো, যাতে সেই কারণে তারা সমস্ত খবর আমাদেরকে জানায়। ওকে স্যার। দেখা যাক মালটা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। যাও কাজে যাও। এই ছবিতে যে ব্যক্তিকে চিনতে পারবে তার জন্য পুলিশ পুরস্কারও ঘোষণা করেছেন, কিন্তু যারা মিথ্যে তথ্য দেয় তাদের 7 বছরের পর্যন্ত জেল হতে পারে। 180-1800 নম্বরে ফোন করো যদি আপনি সন্দেহভাজন সম্পর্কে জানো। গাইস, একটা সমস্যা হয়েছে। আপনারা সবাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, আর আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি। আমার কথা শুনলে এই কারাগারের দেওয়াল থেকে বের করে আনবো, এবং আরো মনে রাখবে তোমাকে আমার কথা মানতে হবে। আমার হাত নোংরা, ভয় পেলে চলবে না। কিন্তু সাবধান, তোমাদের প্রতি আমার বিশ্বাস যেন নষ্ট না হয়। স্যার, ভালো খবর আছে। গত 1 ঘন্টাতে 1000-এরও বেশি কল এসছে, আর জিবা কারাগারে আছে তা জানতে মাত্র 2 জন ইতিমধ্যে আটক করা হয়েছে ওদেরকে ওখানে। স্যার রায়চুর থেকে এসছে। আমি এখন একটা হোটেলে কাজ করি। এখন একজন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে এমন কাউকে খুঁজুন যিনি 2 মাসের মধ্যে সকলের নাস্তা এবং দুপুরে খাওয়া সরবরাহ করতে পারেন। তাই জন্য আমাকে চোখ বেঁধে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। পরে 2 মাসে আমি ওই লোকেদেরকে খাওয়ালাম এবং ওরা আমাদেরকে অনেক কিছু বলেছিল। নায়াঙ্গুরের একজন নির্দিষ্ট রামান্না আপনার সাথে দেখা করতে চায়। তিনি দাবি করেন যে যখন দোকান বন্ধ করেছিলেন তিনি নাকি 2 জন লোককে যেতে দেখেছিলেন। তারা 25,000 টাকা দেয় তাকে এবং দ্রুত হাসপাতালে ডাক্তারকে নিয়ে যেতে বলে, কিন্তু তারা দ্বিতীয় শনাক্তকরণ করতে সক্ষম হয় না। কারণ আমরা যদি ডাক্তারকে শনাক্তকরণ করতে পারি আমরা জানতে পারবো রোগী কে ছিল, আর এখানেই আমরা পুরো ব্যাপারটাকে ধরে নেব। তাই জন্য আমরা এই দিকে আগে এগোচ্ছি। ও কেমন আছে? আর একটা অপারেশন করেছি, বুলেট বের করেছি। 2 ঘন্টার মধ্যে ও জেগে উঠবে আবার। ঘুম থেকে উঠলে আগে আমায় জানিও। ওকে। ওর বাচ্চাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবিলম্বে একজন শিল্পীকে আমন্ত্রণ জানাও। লোকাল পুলিশের সাথে যোগাযোগ করো এবং তাদেরকে হাসপাতাল সম্পর্কে সমস্ত তথ্য জানতে বলো। আধা ঘন্টার মধ্যে আমার কাছে সমস্ত তথ্য পাই টু পাই ভাবে চাই, কিন্তু মুখোশ পরা অবস্থায় তিনি কেবল সাহসী। আমি এটা ছেড়ে ফেললেই আমি তাকে দেখাবো যে এখানে আসল ভয় ঠিক কোন জিনিসটাকে বলে। অবশ্য সে পুলিশকে সম্মান নাও করতে পারে, কিন্তু সে নিশ্চয়ই অন্তত আমাকে তো ভয় পাবেই। স্যার, আমি ভুলে গিয়েছিলাম যে তার একটা বাজি দরকার। ওকে, চলো তাড়াতাড়ি। স্যার, হসপিটালে ফোন করে কিছু জানতে পারলাম। রোগীর নাম সুরাপ্পা আর তার বয়স 54 বছর। নাজমা তার স্ত্রী। কাজের জন্য তাদের অন্য শহরে আসতে হয়েছে। সুরাপ্পা মাতাল অবস্থায় ছিল। কাজের পর ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে থাকা অবস্থায় চিকিৎসক তাকে চিকিৎসা দেন। পরের দিন তিনি আর আবাসিক ঠিকানা রেখে চেক আউট করেন, কিন্তু এই ঠিকানায় আমরা কাউকে পাইনি। এছাড়াও এটা একটা রাষ্ট্রীয় হাসপাতাল ছিল, আর ডাক্তার তার অ্যাকাউন্টে 25,000 টাকা পেয়ে গিয়েছিলেন। এটা ঠিক আমাদের প্রয়োজনীয় তথ্য হতে পারে। আমার শুধু তথ্যের প্রয়োজন নেই, আমার ওর মাথাটাকে দরকার। একটা প্ল্যান আছে। সম্ভবত এই সুরাপ্পা কোনো না কোনোভাবে এই গ্যাং সদস্যদের সাথে যুক্ত। ওকে এই ভবনে নিয়ে এসে একটা চিঠি পাঠাও।
আরেকবার প্লে করো। স্যার চিঠি পাঠানো হয়েছে স্যার, অনেক 10 মিনিটের মতো স্যার। স্যার স্যার, প্রথম বিল্ডিংয়ে কল লাগাও ওকে স্যার, আর আমাকেও কানেক্ট করো। শিওর স্যার। স্যার কেউ উত্তর দিচ্ছে না স্যার। হ্যাঁ, কানেকশন নিতে থাকো, চলো। ইয়েস স্যার। আমি কেন ব্যাখ্যা করব? আপনি আপনার বসকে আমার কাছে ফিরিয়ে দিন। আমরা আপনার সাথে সেই খামারে থাকা লোকটাকে খুঁজে পেয়েছি, সে এখন সাক্ষ্য দিচ্ছে। এটা আমাদের হাতে আছে এবং আমরা সব জেনে নেব। আর দ্বিতীয়ত, প্রথম বিল্ডিংয়ে আমি চিঠি পাঠিয়ে দিয়েছিলাম, এতে গ্যাং সদস্যদের সমস্ত আত্মীয় স্বজনের সমস্ত রকম তথ্য রয়েছে। 1 ঘন্টার মধ্যে ঠিকানা এবং ফটো সহ এই সমস্ত তথ্য টিভিতে প্রদর্শিত হবে, এবং যদি এটা যথেষ্ট না হয় তাহলে এরপর আমি কি করব সেটা তুমিও জানো না হয়তো, বুঝলে তো? সোশ্যাল নেটওয়ার্কে লিখতে শুরু করবে যে এরা সন্ত্রাসবাদীদের আত্মীয়, আর মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া শুরু হবে। তুমি নিজেই তাহলে জানতে পারবে যে জিনিসটা কেমন হবে। 1 সেকেন্ডের মধ্যেই ওরা তোমার বাড়িতে, তোমার নিজের বাড়িতে আক্রমণ শুরু করে দেবে। এবং অবশ্যই কেউ তাদেরকে হস্তক্ষেপ করবে না, কেউ তাদেরকে আটকানোর সাহস দেখাবে না। এবং এটা যাতে না হয় তার জন্য 8 ঘন্টার মধ্যে তোমাকে অবশ্যই বাইরে যেতে হবে এবং তোমার অস্ত্র শুয়ে দিতে হবে। পুলিশ আমাদের এই চিঠিটা পাঠিয়েছে, কিন্তু ফ্যান্টমকে ট্রান্সফারের আগে খুঁজে তো বার করতে হবে। হ্যাঁ এটা তো ঠিক। শেষ তাকে কে দেখেছে? উনি তো আতশবাজি প্রদর্শনে গেছিলেন, তারপর থেকে আর দেখা যাচ্ছে না তাকে। এসব কিসের জন্য তাহলে? আর ঘাবড়াবেন না, প্রথমত সবকিছু চেক করুন, আর কেউ বাধা দিতে আসলে তাকে গুলি করে দিন। আমরা কি বিপজ্জনক কাউকে দেখেছি? এটা বিপজ্জনক হলে 2 বার গুলি করুন। 15 মিনিটে প্রথম বিল্ডিং এ মিটিং। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। গুড লাক। চোখ ভালো আছে, নাক ঠিক আছে, তাহলে সবই ঠিক আছে। ওকে, চালিয়ে যাও। আমার একটু তাড়াতাড়ি দরকার, তাড়াতাড়ি চেষ্টা করো। স্যার গার্ডরা পালিয়ে যায়, ওর সাথে 4 জন বন্দীও ছিল। সে গ্যাং লিডারকে ধরেছে। গার্ড পালিয়েছে? বড় খবর। শেখর, এই প্রথম বিল্ডিং পাঠাও, এটা এক্ষুনি। শিওর স্যার, চলো এবার ওদের উপর চাপ দেওয়া যাক। ওকে স্যার। স্যার ওকে নিয়ে কি করবেন? এবং আমরা ওকে খুঁজে বের করার প্ল্যান ঠিক করে নিয়েছি। স্যার আমার সাথে যে পরিচিত আছে সেখানে কিভাবে বের হয় আমরা নিজেদের পথ অনুসরণ করবো, এবং আমরা বিশেষ বাহিনী আমার সাথে দেখা করার জন্য আছে। ভেরি গুড, কিন্তু কেন লাগে? আমার সাথে 4 জন বারবার অপরাধ করার লোক আছে। আর কি আমাকে ছেড়ে দিতে হবে? স্যার প্লিজ স্যার, কোনো দরকার নেই স্যার। স্যার এভাবে মারবেন না স্যার, আমি সব বলবো, আপনাকে দেখাবো স্যার। এটা একটা পুরনো কারাগার স্যার। ঝর্ণাগুলির একটিতে একটা মিথ্যে দেওয়াল রয়েছে স্যার, আর আমি জানি সেটা কোথায় আছে। কোথায় আছে আমি তোমাকে দেখাবো। দেওয়াল? স্যার আমরা কি প্রাচীর দিয়ে যদি আমরা বিশেষ বাহিনীটাকে পাঠাই তাহলে? না না,
যদি ওরা ওদের ইউনিফর্ম দ্বারা লক্ষ্য করে এবং বুঝতে পারে যে একটা বিশেষ বাহিনী, তাহলে সমস্যা হয়ে যাবে, ওদের পোশাক পরতে হবে। স্যার আমার কাছে একটা আইডিয়া আছে। আজ ভারত পাকিস্তানের ম্যাচ হবে, ভারত এলে আমরা কারাগারে প্রবেশ করব। স্যার আপনি যেমনটা বলেছেন আমরা পোশাক পরে এই বিল্ডিং এ কিন্তু প্রবেশ করে গেছি। যাই হোক, ভারত 6-এর মধ্যে 4 স্কোর করলে আতশবাজি শুরু হবে। এই সময় আমরা শুট করব। না না না, গুলি করো না, ট্রানকুইলাইজার ব্যবহার করো, ওদেরকে আমার জীবিত প্রয়োজন। এই গোলমাল কিসের? ভারত পাকিস্তানের ম্যাচ স্যার। আর এত আতশবাজি ফাটছে কেন? ওই দেখো ওদিকে, দেখো ওখানে কি চলছে। চলো চলো চলো, আমরা ওদিকটা গিয়ে দেখি, চলো। সবাই রেডি তো? হ্যাঁ স্যার, কিছু জিনিস সম্পূর্ণ দরকার আর কি। আমি নিজেই শেষ করব, প্রধান গেটে অপেক্ষা করো, আমি যাচ্ছি। স্যার প্রসন্ন আবার কিন্তু কল করেছে। কানেক্ট করো। হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো, প্রসন্ন। স্যার গ্যাং মেম্বারদের পেছনে দরজার কাছে গাছের কিছু খনন করা হচ্ছে মনে হচ্ছে ওদিকে, আর আমি ওখানে কয়েকটা বাক্স দেখতে পাচ্ছি। এই এটা কি তাহলে? স্যার ভেতরে ইট ভর্তি আছে। কি বলছো? ইট কেন হবে? এটা এটা কিভাবে হতে পারে? ওকে ওকে, একটা কাজ করা যাক, চলো যাও বামনকে খুঁজে বের করো, আর তুমি ওকে নিরাপদে আমার সামনে নিয়ে আসবে, জ্যান্ত অবশ্যই যেন আসে। ফাইন। বিশেষ বাহিনী প্রথম ভবনে প্রবেশ করেছে। I'm gonna murder. স্যার আমরা ওকে পেয়ে গেছি স্যার। গুলি করো না, আমাদের ওকে জীবিত প্রয়োজন। ಓಕೆ ಸರ್ 5 ನಿಮಿಷದಲ್ಲಿ ಮುಂದೆ ಇರ್ತಾರೆ ಸರ್. স্যার ওদের কাছে কিন্তু বন্দুক আছে। আটকদের মধ্যে একজন গ্যাং সদস্য ছিল স্যার। আমাদের মিশন বাতিল করতে হবে স্যার। What? স্যার টাস্ক অ্যাবর্ট করুন, নাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না স্যার। স্যার টাস্ক অ্যাবর্ট করুন। আচ্ছা শোনো শোনো রাম, এইগুলো আতশবাজি?
আমাকে বুঝলে না তাই জন্য। না না, আমি তাকে ছেড়ে দিতে বলবো, আর আর অকপটে তার হত্যার কথাও স্বীকার করবে ও। কিন্তু তাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা তুমি এরকম হাল ছেড়ে দিচ্ছ কেন? ওর কম্পেনসেশনটা তুমি দ্বিগুণ করে দাও। ওর যতটুকু প্রয়োজন আমরা দেবো, মামলা বন্ধ হয়ে যাবে। টাকা দিলে সব ব্যথাই কমে যায়। না, আমি নিজেই ওকে শিক্ষা দেবো। দয়া করে ওকে কিছু করো না প্লিজ। মনে হচ্ছে আপনার মাথায় একটু বেশি বুদ্ধি করছে স্যার, আর এখন এটা তোমাকে শেখানোর সময় এসে গেছে। এই না, একদম না মন্ত্রী। আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে কিছু করো না। তুমি ভগবানকে মানো? চামুণ্ডেশ্বরী দেবীর কাছে। কিন্তু ওর শিক্ষার প্রতি তোমার আনুগত্যটার প্রতি একটু তো প্রশ্ন আছে। কিন্তু যে কেউ দেবীর প্রার্থনা করে তার কখনোই নারীদের অপমান করা উচিত নয়, না হলে দেবী কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বে। কিন্তু ও তো মাতাল ছিল। কি মাতাল? মুক্তির সম্ভাবনা সবসময়ই থাকে। আমাকে ওর অপরাধের প্রায়শ্চিত্ত করতে দাও। ঠিক কতটা? 100 মিলিয়ন, 200, 300 কোটি? আমার কিছু যায় আসে না। আমি তোমাকে 500 দিয়ে দেবো। সুরজ, কিন্তু এটাই বলবো যে রুপি কিন্তু আর নেই। আমি চাইলে এটা 50,000-ও করতে পারতাম। ও নিজের পাটা ছড়িয়ে দিত। সুরজ, সুরজ, কি হয়েছে? সরি সেম স্যার, একটু মাতাল তো। এই যে তোমার ছেলের জন্য 500 মিলিয়ন আমি দিয়ে দিলাম। ওর মৃত্যুর জন্য এই ক্ষতিপূরণটা একবার বিবেচনা করে দেখো। তুমি তাদের দাতব্য দিতেই পারো, বা এটা কোনো স্কুল তৈরি করতেই পারো, কিন্তু তুমি তোমার ছেলেকে পড়াতে পারোনি। তুমি একটু হলে তোমার ছেলেকে পড়াশোনাটা করাতে পারতে। তুমি এটা ভুল করলে। ওকে হত্যা করার দরকার ছিল না। আমি তোমাকে সবকিছু দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু এটাই ছিল তার কথা। টাকাই সবচেয়ে বেশি ব্যথানাশক, আর এটাই ওর ক্ষতিপূরণ। তুমি খারাপের সাথে মন্দের জবাব দিতে পারো না। আর সকল ভালো থেকে চেষ্টা কিছুর দিকে নিয়ে যায় না। আমি তোমায় হতাশ করব না, যাই ঘটে যাক না কেন। কিন্তু আমি যদি সামলাতে না পারি, আমি জাতীয় পর্যায়ে আমার দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে তা করতে দেয়নি। আমার রাতকানা রোগ আছে, আর রাতে আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। ওর লাশ সেখানেই পুড়িয়ে দাও। আমি চাই না কোনোভাবেই ওকে কেউ এখান থেকে খুঁজে বের করুক। স্যার, আমাকে বিশ্রামাগারে যেতে হবে। এই তুমি কি এখনো নিজেকে সামলাওনি? স্যার, আমার ডায়াবেটিস আছে, আমার প্রায় এটা প্রয়োজন হয়। এই স্টেডি, ওইদিকে যাও। 1 মিনিট দাঁড়াও, তাড়াতাড়ি। জেলের অভ্যন্তরে পাঠানো অপারেটিভরা পুলিশ ও চরমপন্থীদের মধ্যে সংলাপ জোরদার করে, আর এর ফলে একজন আটক মারা যায়। যথারীতি পুলিশের হাত বাঁধা, এবং এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি তাদের কাছ থেকে। আপনি যদি আরো বিস্তারিত জানতে আগ্রহী হন, বিশেষ করে খবরের জন্য আমাদের সাথে থাকুন। আমি লক্ষ্মী আর ক্যামেরাম্যান মহেশ। স্যার, এরপরে কি করবো স্যার? শেষ কলের সময় প্রসন্ন। তিনি বলেন বাক্সগুলো ইট দিয়ে ভর্তি ছিল, মানে সোনা এখনো পাওয়া যায়নি। তবে কেন
তাদের সকাল 1টার মধ্যে বিমানবন্দরে তাদেরকে আসাটা এত প্রয়োজন হলো, তাই দুটো অপশন আছে। অথবা তারা সেই জায়গা খুঁজে পেয়েছে যেখানে সরানো হয়েছিল, অথবা তারা আত্মবিশ্বাসী যে তারা 1টার মধ্যে তাকে খুঁজে পেয়েই যাবে। আর এই সোনা ঠিক কোথায় লুকিয়ে আছে একমাত্র বামুনই জানে। আমাদের অবশ্যই তার সাথে যোগাযোগ করতে হবে এবং সোনা সত্যি আছে কিনা তা আমাদের খুঁজে বের করতে হবে। হেই, এটা তোমার মাধ্যমে এখন উত্তর দিচ্ছে না। ডাক্তার রাখো। ইয়েস ইয়েস, আমি ট্রাই করছি। খুবই তাড়াতাড়ি আপনার লোনটা শোধ করে দেবো, এখন আমাকে এইভাবে পাগল করবে না। বাজে কথা। স্যার আপনি কি জোম্যাটোতে অর্ডার দিয়েছেন? খাদ্য ডিস্ট্রিবিউট করা। উনি আপনার দরজায় দাঁড়িয়ে আছেন, কি সব ডেলিভারির কথা বলছে, এগুলো কি বলছে এখন? স্যার হ্যালো। ওরা ওকে লাইন নিতে ডেকেছে আর সেইটার সুযোগ ও এখন এভাবে তুলছে। অফিসার, Yes, sir, yes, sir. আমি যে নাম্বারটা দিচ্ছি সেটা ডায়াল করতে থাকো। কমন তাড়াতাড়ি। এছাড়াও যে 3টে নম্বর থেকে ভুয়ো কল এসেছিল সেই 3টে নম্বর কল করো। বলছি কল সমস্ত করো। বাবার ফোন আবার ব্যস্ত কেন? স্যার লাইন বিজি, চালিয়ে যাও। স্যার ওনার ফোন ব্যস্ত। আরে তাড়াতাড়ি ট্রাই করো, চালাতে থাকো। স্যার প্রসন্ন। হ্যালো। হ্যালো, হ্যাঁ প্রসন্ন, আমি চেঙ্গাপ্পা। আপনি চেঙ্গাপ্পা বলে দাবি করে এখন সপ্তম ব্যক্তি, সেটা আপনি জানেন? না ফোন কেটো না জিজ্ঞাসা করো, বিশ্বাস করো আমি সত্যি চেঙ্গাপ্পা। তোমার নাম প্রসন্ন, জেল নম্বর 401, তোমার মেয়ের নাম লক্ষ্মী আর সে থাকে নন্দিনী লেআউটে। ভুল বলিনি তো? স্যার 6 জন আমাকে ডাকলো, আপনার পরিচয় দিল। স্যার আমি কাকে বিশ্বাস করবো বলুন? ওকে আর কেমন আচ্ছা বামন? স্যার সেফ আছি আমি। গ্যাং সদস্যরা এখনো কিছু শিখেছে কি? হ্যালো 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 হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? এই নাম্বারে এক্ষুনি কল করো, তাড়াতাড়ি করো। স্যার এটা বন্ধ হয়ে গেছে। সাবস্ক্রাইবার এই মুহূর্তে নেটওয়ার্ক কভারেজের বাইরে আছে। বাজে জিনিস যত। স্যার প্লিজ স্যার, না প্লিজ লিসেন টু মি স্যার। প্লিজ না ডাক্তার না স্যার প্লিজ না, স্যার, please। একবার আমি আমার বলেছিলাম কথাটা তোকে শুনুন, স্পর্শ please, করা যাবে না, ওখানে touch বলেছিলাম। করবেন না। আর একজন পুলিশ অফিসার হিসেবে আমাকে শাস্তি দিতেই হবে, সে যেই হোক না কেন। তাই এখন আমি সবকিছু থেকে বের করে নিজের কাজটাই করছি। একটা ভালো হতে দিন প্লিজ স্যার। রিকভার হওয়ার কিছু নেই এখন। শুনুন, যদি আপনার গ্যাংয়ে একজন পালিয়ে যায়, আপনার গান হবে তাড়াতাড়ি। স্যার এখানে খুঁজে পাওয়া যাবে বলে কিছু মনে হচ্ছে না। চারিদিকে তো শুধু খামার, এখানে খুঁজে পাওয়াটা আমার মনে হচ্ছে খবরটা ভুল আছে স্যার। ড্রোন এখানে লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। তাড়াতাড়ি করতে বলো। এই এদিকে এসো তাড়াতাড়ি। এই বন্ধু ফেলে দাও। তুমি চলে গেছো, তাড়াতাড়ি যুদ্ধ করো। ওকে কেউ করেনি, সবকিছু যেমন ছিল। সোনাটা কোথা থেকে পেল? এই আধুনিক বিশ্বে সত্যের চেয়ে মিথ্যা বিশ্বাস করা সহজ, সেটা যতটাই দামি হোক না কেন। Fire!
আপনি কি কিছু খুঁজে পেয়েছেন? আর তুমি? এখানে দেখুন দেখুন। পাওয়া গেছে? ইয়েস স্যার। আর তুমি? আমরাও পাইনি স্যার। কিন্তু এখানে কোনো সোনা নেই। জলে নিচে থাকা কয়লাকে আগুন যেমন করতে পারে না, তেমন আমি তোমার কাছে বইটা প্ল্যান বিটা শুরু করি। ওকে। আমরা কি করবো স্যার? ওরা তো এরকম করতে থাকলে নিজেরাই সোনা খুঁজে বের করবে। যাও আমার চশমাটা নিয়ে এসো। জ্যাকেটের পকেটে দেখো। চশমা? কি জন্য স্যার? তারপর ওদের সাহায্যে আমি বার্তা পৌঁছে দেবো। স্যার এটাতে পাশ করেও কি লাভ? তারা তো আমাদের ভেতরে প্রবেশ করবে না, আর আমরা এইভাবে এখানে আটকে থেকে যাব। এটাই আমার প্ল্যান বি। লক্ষণ লক্ষণ ওদিকে, এখান থেকে বের করো। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই দিকটা। স্যার। স্যার কিছু ক্লু? আর কোনো ইনফরমেশন আছে? না, আমরা এখনো খুঁজছি। কার ছবি? স্যার এখানে বন্দীদের সব ডিটেলস গুলো লেখা। ও গড। স্যার। ওদের মধ্যে কারা কারাগারের ভেতরে? স্যার সবাই। হোয়াট? আপনার জেলে সবচেয়ে হিংস্র আর রিপিট হয়েছে এরকম অপরাধীদেরকে স্থানান্তর করতে আপনার সংযোগগুলি ব্যবহার করুন। আপনার তৃতীয় ভবনে সবাইকে জড়ো করুন। আর যদি সরকার না বদলায়, আমি আপনাদের বলবো কিভাবে তাদের সাহায্যে কারাগারের দেওয়াল থেকে সোনা বের করা যায়। বোঝা গেল? চশমাটা যদি দিয়ে দিই তাহলে আমার কি হবে স্যার? আমি তোমাকে সব সোনার 10% করে দিয়ে দেবো। ওকে স্যার, ওকে স্যার। যাও, তাড়াতাড়ি করো। চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ওখানে। ঠিক আছে, টেনে আনো, টেনে নাও। এবার কেটে ফেলো। চলো চলো, এবার টিপুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্ল্যান বি, ড্রাগনদের ছেড়ে দাও। তুমি কি জানো ওরা কারা? জানো কি কিভাবে ওরা একই কারাগারে শেষ হয়ে গেল? এখন ওরা কোথায়? 3 নম্বর বিল্ডিং এ। স্যার ছিলেন, কিন্তু 2 মাস আগে তামিলনাড়ুতে পালানোর চেষ্টা পর হাইকোর্টে রায় দেয় যে বন্ধুদের 3 মাসের বেশি আটকে রাখতে এই লোকটা ছিল পাতালে জানতো না কে সে, কিন্তু সবাই তাকে বাটিয়া বলে ডাকতো।
বিধ্বস্ত হেলিকপ্টার ছিল মন্ত্রীর মৃত্যুর আনুষ্ঠানিকভাবে বিবরণ মাত্র। প্রথমবার যখন রাজার সিংহাসন খালি ছিল কিন্তু কেউ নিতে তা ছুটে আসেনি। 3 মাস পরে ফেডারেল সরকার বাতিল রাজত্ব শেষ করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, এটা একটা সহজ কাজ ছিল না, যেহেতু অঙ্গগুলো তার লোকে পূর্ণ ছিল, এটাই আমি জানতাম। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার গ্যাংকে নিজেরাই অনুপ্রবেশ করে তাকে শেষ করা সহজ হবে। আমাদের প্ল্যান সফল হয়েছিল আর আমরা টিপ পেয়েছি। ডালভা দৃশ্যত তার বাবা মাকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিচ্ছে। তার সাথে খুব কম লোক থাকবে, তাকে সামলানোটা এটাই সেরা সুযোগ স্যার। আর আমরা কিন্তু এরকম পাবো না। পুরো প্ল্যানের মতো আমরা পরের দিন ভোর 4টে সাইটের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু সেখানে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। সর্বোপরি আমরা যারা গ্যাং আন্ডার কভারে কাজ করছিলাম তারা ফাঁসিতে পেয়েছি। আমরা তাকে শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু বাস্তবে সে আমাদেরকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তিনি একজন কর্মচারীকে রক্ষা করেছেন। করুণা ভাই গাড়িতে তাড়াতাড়ি। আর তাই আমরা আত্মঘাতী মিশনে গিয়েছিলাম। আমরা তখন সিদ্ধান্ত নিই যে কোনো মূল্যে দালাভাইকে আমরা হত্যা করব। অতএব আমরা সবাই গ্রেনেড দিয়ে সশস্ত্র হয়ে তার গাড়িটাকে একটা রাম দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু সংঘর্ষের 1 সেকেন্ড আগে আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং ওপরে যায়। না, দালাভাই নামক রাক্ষসকে বধ করতে 45 জন সাহসী কর্মচারী আমাদের টিমের মারা যান। কিন্তু এখন দেখছি তাদের মৃত্যু পুরোপুরি বৃথা গিয়েছে বলে মনে হয়। মন্দ ফিরে এসেছে এবং তার সাথে ভয়ও। স্যার, কিন্তু দেখলেন কিভাবে যে তিনি মারা গেছেন? তখন সে কোথা থেকে এলো? আর এই কারাগারেই বা কেন? আমিও এই প্রশ্নের যন্ত্রণা পেয়েছি। রাম, চলো পিছন থেকে ভিতরে যাই। এই কি খবরটা কি? স্যার, দালাভাইয়ের প্রাক্তন গ্যাং অ্যাটাক করার জন্য এই বিল্ডিং এ প্রবেশ করেছিল। স্যার, ওদের প্রয়োজনীয়তা রয়েছে। ওরা জীবের মুক্তি দাবি করে। এই, আমরা ওদের কাছে জীব দিতে পারি, কিন্তু তার আগে তাদের নেতা আমার সঙ্গে দেখা করার দাবি জানান 5 মিনিটের জন্য। আচ্ছা, আমি ভেবেছিলাম আমি আপনার গল্প শেষ করেছি, কিন্তু মনে হচ্ছে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। মৃত মানুষ জীবিত হয়ে পৃথিবীতে ফেরে, আর যে গুপ্তধন লুকিয়ে রেখেছিল সেটা খুঁজে পাইনি। আমি তো এরকমই শুনেছি। এখানে এখনো অনেক প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে সত্যটাকে খুঁজতে হবে। তারপর উত্তরগুলো নিজেই বেরিয়ে আসবে। আসলে তোমার সত্যই দরকার, তাই না? আমি যে প্রশ্নগুলো করতে পারি সেগুলোর উত্তর আপনার কাছে নেই। কিন্তু 10 বছর আগে আপনি নিজেই আমাকে প্রশ্ন করেছিলেন, সেটা কি আপনার মনে আছে? এবং আমি এখনো এটার উপর আমার মাথা আঁচড়াচ্ছি। একটা খরগোশ এবং একটা কচ্ছপের মধ্যে একটা জাতি সম্পর্কে কিছু একটা ছিল, এরকম কিছু। এবং খরগোশটা স্যার, কারণ খরগোশ আত্মবিশ্বাসী ছিল, তাই ও বিছানায় গেছিল। আর কচ্ছপ জিতেছিল, আপনি তো জানেন সেটা। আই এম সরি। দালাভাই আমাকে যে গল্পটা বলেছিলেন তাতে কচ্ছপ জিততে পারেনি। তুমি কাশি থেকে এসেছো আর তুমি ভাবছো আমি তোমাকে গঙ্গায় ডুবিয়ে দেব না।
বলে দিলাম। আপনি আমাদের কথোপকথন শুনেছেন তাই না? তাই বলুন, এটা আপনার বস নাকি নয়? এটা কি হচ্ছে? পরিস্থিতি আরো জটিল। দেখুন, অনেক লোকই তাদের প্রিয় যারা তাদের পুনরুত্থানের কথা বলে। আর তারা ফিরে আসতে সবাই অবাক হয় যে তারা কিভাবে করে। যদি কেউ উত্তর থাকে, তাহলে সাথে সাথে বলছে। সরি স্যার। ওকে স্যার, 3টে বাস আছে, বন্দিরা বসে আছে ওটাতে। ওরা কিন্তু ওদেরকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। চেঙ্গাপ্পার সাথে কথা বলুন। হ্যাঁ, কথা বলুন। স্যার, কয়েক মিনিট আগে আমরা এই ক্ষেত্রে একটা কিন্তু ছোট অগ্রগতি পেয়েছি এবং আমি সকল আটকদের নিরাপত্তার ব্যাপারে খুবই আস্থাশীল। তো স্যার, আমার একটা প্ল্যান আছে। তুমি শিওর? আমি 100% শিওর। তাদের কারাগারের দখলের মুহূর্ত থেকে এমনকি তাদের উপর হামলার পরও হতাহতের সংখ্যা সম্পূর্ণ শূন্য রয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে তারা ভঙ্গুর বুলেট ব্যবহার করে, আর এই ফুলিগুলো মারাত্মক ক্ষতি করে না। তাদের সাহায্য একজন ব্যক্তিকে হত্যা করা সম্ভব, এবং আক্রমণের সময়ও তারা নিয়মিত বুলেট ব্যবহার করেনি। এবং এর মানে এই নয় যে তারা পারেনি, তারা শুধু চায়নি স্যার। এবং এখন যেহেতু আমরা জানি স্যার তাদের লক্ষ্য আটকদের ক্ষতি করা নয়, আমরা যদি এটা ব্যবহার না করি তাহলে আমরা মূর্খ হব স্যার। তাহলে প্ল্যান কি? বিমানবন্দরে যাওয়ার রাস্তায় মোট 3খানা টানেল রয়েছে। আমরা বাসগুলোকে প্রথমটার মধ্যে দিয়ে যেতে দেব এবং আমরা বের হওয়ার পথে তাদের সাথে মোকাবিলা করব। এটা ভালো হবে মনে হয়। স্টেপ নিতে থাকুন। টার্গেট দেখছি, মনোযোগ আছে। কেউ ভাঙার চেষ্টা করলে সোজা গুলি করে দেবে, সতর্কতা ছাড়া। কোনো রকম ভাববে না, যা বলছি সেগুলো ফলো করবে। স্যার, আমরা 3য় টানেলটা সবাই মিলে বন্ধ করে দিয়েছি আপনার আদেশের অপেক্ষায়। স্যার, সব গাড়ি কিন্তু টানেলে ঢুকে গেছে। তাহলে কি আমরা এসব গাড়িতে পালাবো? এটা কি ধরনের বাজে কথা? ওরা বিমানবন্দরে না গিয়ে শহরে ফিরে যাচ্ছে কেন? এবং এই মোটরসাইকেল কোথা থেকে এসেছে? ওদের সবাইকে আটকে রাখো, কেউ যেন বেরোতে না পারে। সবাইকে আটক করে ওদের কাগজপত্র চেক করে দেখো। এই, তুমি কোথা থেকে এসছো? স্যার আমাকে বলেছিল যে এটা রেকর্ড করা হচ্ছে স্যার। ফিল্ম বানাচ্ছে। ওরা 5000 টাকা দিয়েছে। হ্যালো স্যার, শেখর বলছি স্যার। সব বন্দি কিন্তু বাসে আছে। হোয়াট? ফার্স্ট সুরঙ্গেতে কোনো লোক পাঠান। ইডিয়টস! ওরা এখনো প্রথম টানেলে বাসে বসে আছে, তোমরা এখনো তাদেরকে ধরে উঠতে পারছো না। আপনি মেশিনগুলো ওরা যদি কেউ নেয় তাহলে বাসটাকে নির্দ্বিধায় উড়িয়ে দিও। দাস
লোকে তাকে বলে ডাকে কোর্টের বীরবল। আপনার সব ছেলেদেরকে মুক্তি দেওয়া হয়েছে। যেহেতু জীব স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, 1 বছরের মধ্যে সে মুক্তি পেয়ে যাবে। এটাও আমি ব্যবস্থা করব। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। কিন্তু আমি ভাবছি আমরা প্রত্যেকের জন্য একটা পালানোর পরিকল্পনা করেছি, তুমি ছাড়া। আমি বুঝতে পারছি না যে তুমি কিভাবে পালাবে। তোমাকে তো স্মার্ট বলেই মনে হচ্ছে, নিজেই চিন্তা করে দেখো। বাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং দিস অফার। আমি খুব খুশি। বরাবরের মতো আমরা আশা করি আপনি একটা সমাধান খুঁজে পাবেন। যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার সমাধান করার চেষ্টা করুন প্লিজ স্যার। ম্যাডাম, সত্য প্রকাশের আসতে সময় লাগবে, কিন্তু আমি কথা দিচ্ছি যে যখন সেই মুহূর্তটা আসবে তখন সত্য সব মিথ্যকে জয় করবে। 7 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করব। এই ইয়ংস্টার সম্পর্কে আপনি কি বলতে চান? ম্যাম, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের মন। এছাড়া আমরা ইতিমধ্যে দখল করেছি সবটাই। সোনা কোথায় লুকানো সেটাও আমরা জানি। আমরা ধরবো তাদের। সাউন্ডস গ্রেট। মিস্টার চঙ্কাপ্পা, হ্যাঁ ম্যাম। দয়া করে ওদের কেস ফাইল করে দিন। ওকে ম্যাম। সো বেস্ট অফ লাক। আমি উদ্ধত হতে চাই না, আর আমার ভাগ্যে বিশ্বাস করি না, তাই কাজে বিশ্বাসী। স্যার, এই ফোল্ডারে সমস্ত প্রয়োজনীয় তথ্য আছে। কিন্তু আমি দুঃখিত স্যার, আমি কি ট্যাটুটা দেখতে পারি একটু? বাহ, দারুণ, খুব ভালো। আমি ওরকম একটা করতে চাই, জানেন। হ্যাঁ, আমি তা করব না, কারণ সন্তানেরা চেয়েছিলেন। ও, সাধারণভাবে আমাদের পরিবারে 4 জন আছে। কতজন স্টার আছে, আর যখন আমি তাদের মিস করি আমি আকাশের দিকে তাকাই, আমি 4 তারা দেখতে পাই। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই। দেবতা একই সময় বাস করবে তাও নয়। এই জন্য অপারেশনের জন্য আমাদের আপনার সম্পূর্ণ ডুপ্লিকেট কাউকে খুঁজে বের করতে হবে। আর এই অপারেশনের জন্য আপনি আনন্দ নয়, দল ভাই হবে। তাই পুলিশ আপনাকে শনাক্ত করতে পারলেও তারা কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ তাকে 15 বছর আগে মারা যাওয়া হয়েছে। প্রাণীরা তাদের শিকারকে কবর দিয়ে সর্বদা একই জায়গায় ফিরে আসে। সম্ভবত বামনও সোনার জন্য সেটাই করেছিল, আর এটাই লুকানোর সিদ্ধান্ত নেবে সে। বামনকে সেই সোনার সাথে যুক্ত করার প্রক্রিয়ায় আমাদের যথেষ্ট প্রমাণ রেখে যেতে হবে, আর এটা তো আগেও ভেবে রাখা হয়েছিল।
আপনি যখন সোনা পাবেন তার কিছুটা অংশ বামনের বাড়িতে রেখে দেবো, যাতে তিনি অবশ্যই এর সাথে পালাতে না পারেন। তবে আমাদের একটা প্রমাণের ভিত্তি দরকার, যাতে এই মামলাটা খুব দ্রুত সমাধান করা যায়। অতএব মায়ের সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সংস্থার সাথে যোগাযোগ করবেন। জনসাধারণের চাপ কেবল বাধ্যতামূলক ম্যাম। আমি আপনাকে এন রাও এর সাথে যোগাযোগ করে আর পরামর্শ দিয়ে দিচ্ছি। কংগ্রাচুলেশনস গোস্ট, আপনি আবার জিতেছেন। থ্যাংক ইউ বাবা। তবে আমি বেশ খুশি যে আমি হারিনি, যে জিতেছে তার চেয়েও। আমি সবসময় এটা জিজ্ঞাসা করতে চেয়েছি, এখানকার অপারেশনকে ঘোষ নাম দিলেন কেন? আস্তে আস্তে যাও, বইয়া যাও, যাও। ঘুমার মাঝে পড়ে যায়, এত সময় ঘুমাবো না মাঝে। আম্মু হয়ে যাও। হয়েছে, ঘুমোছিলাম। এখন বাটলে যাই বা দরজা খুল রাখ। অ্যাকশন। আজ কই গেছিলাম ইন্ডিয়ায়, সকালে গেলাম, সন্ধ্যার সময় এলাম। হার হয়ে গেছিলাম সকালে, আজকে 8টা উঠে ওয়ার্কিং, কিন্তু শান্তি মতো ওয়ার্কিং করতাম পারলাম না। সেরে তোমরাই আমার অশান্তি দিয়েছে। আর কইরাই না, আমরা দেশের মানুষের খায় খারবার বড় খারাপ। যেমনি মন্দরে ওখানে বই যায় প্রস্রাব করা, যেখানে মনে চায় ওখানে ময়লা পালাই দেয়। হ্যাঁ, এটা তো আমরা দেশের কাজ, এটা কিন্তু তোমরা বদলাইতে পারবে। খালি ওগুলো আবার আমার ডাইরেক্ট তাই না শোনা আর বুঝাই না আমরা দেশের যে অবস্থা ঠিকঠাক বদলাইতে পারে। রাস্তাঘাটের মাঝখানে মানুষের ময়লা ফেলাই দিয়েছে, যেখানে মনসার ব্যবস্থা করবে। আর কইরাই না, আমরা দেশের মানুষও খায় খারবার বর্ধিত নাই, বুঝছো? যেখানে মনে চায় ওখানে বই যায় প্রস্রাব করা, যেখানে মনে চায় এমনি মানুষের ময়লা বালাই দেয়। হ্যাঁ, খালি খালি ওখান দিবা, হ্যাঁ, যেহেতু মনে চায় গাড়ি ঘোড়া রাখি দিই। লেখা আছে পার্কিং নিষেধ, গিয়া দেখবা এখানে গাড়ির নাই, বুঝছো? আরবার দেখবা লেখা স্পিড চললি, কিন্তু দেখবা এখানে মানুষে দূরে দূরে চিল্লাই মানে। আচ্ছা ভাবি কোথায় বিচার আইনি, এটা তো আমরা দেশের কাজ, তোমরা কিন্তু একটা বদলাইতে পারবে। আচ্ছা মনে চাই না ও একটা কথা বলে, আমরা দেশের মানুষ দিতে পারি না। আমরা দেশের মানুষ দিতে তো দেশও করতে যায়। রাখো বাজে, এটা ফালতু মাথা মারতে লাগবে।
আমি যাই না পান রান্না করো ফালতু মাত মারতে লাভ নাই তাই পয়লা থেকে আবার রহান পয়লা থেকে আবার ওই যে ইটা বাজে মাত বাদ দেও বাদ দোসাই আমি ফাঁক করব ওকে ওইসে এটা বাজে মাত মার দোসাই আমি ফাঁক করে যাই গিয়ে রান্না বান্না একটু দিকে উন্নয়ন বা দিল না উন্নয়ন ইটা বলে বাজে মাত এন্ড ভয়াল এলাকি দা কান্ট্রি ইজ নট দ্য ফার্স্ট আজার উন্নয়ন বা উন্নয়ন সি বলা ইটা বলে বাজে মাত হ্যাঁ দা এলাকি দা কান্ট্রি ইজ নট ফার্স্ট আজার উন্নয়ন বা সি বলা উন্নয়ন হ্যাঁ তো বাবিয়া বললা ইটা বলে বাজে মাত এলাকি দা কান্ট্রি ইজ দা ফার্স্ট The country is the not country is the first. মানুষের সংখ্যা নেগেটিভ নাই উন্নয়ন বা শিখলাম উন্নয়ন বাবিয়া হইয়া গেলা ইটা বলে বাজে মা এর লাগিও দা কান্ট্রি ইজ দা নট দা ফার্স্ট এরকম মানুষের মকলতা নেগেটিভ ভাবে নেই ইটা যদি একটু মানুষের মকলতা নেগেটিভ ভাবে নেই ইটা যদি একটু পজিটিভ ভাবে নিত ভয়াটা কান্ট্রি ইজ দেখলাই আমি হোয়ার দ্য কান্ট্রিজ সফলতা মানুষে নেগেটিভ পাবে নেই যদি একটু পজিটিভ পাবে নিত তাইলে দেখলে আমি হোয়ার দ্য কান্ট্রি ইজ তে দেখলে আমি হোয়ার দ্য কান্ট্রি ইজ হইবা তে দেখলাই ও নিছে হ্যাঁ ওকে শান্তিতে ওয়ার্কিং করতাম ভাবলাম রে তোমরা আবার অশান্তি দিল কে আর কইরাই নেই আবার আমরার দেশের যে অবস্থা একটা আর বদলিত নাই রাস্তাঘাটের মাঝখানো মানুষে ময়লা ফালাই দেয় যেখানে মন চায় ওখানে বুঝে প্রস্রাব করা আরেকবার ওকে ওকে এটা হয়েছে আর কইরাই নেই আবার হ্যাঁ আমরার দেশের যে অবস্থা একটা আর বদলিত নাই মানুষে যেখানে মন্দরে আমরার দেশের যে খায় কারবার একটা আর বদলিত নাই মানুষে যেখানে মানুষে যেখানে মনে চায় ময়লা আবর্জনা ফেলাই দেয় মানুষে যেখানে মনে চায় ময়লা ফেলাই দেয় আর যেমনি মন ধরে এমনি বই যায় রাস্তার মাঝখানে প্রস্রাব করা হ্যাঁ এটা কি ঠিক নেই খালি এই কাজ হয় রাস্তাঘাটে যেন মনে হয় গাড়িগুলো রাখি দেয় হ্যাঁ লেখা আছে এখানে গাড়ি পার্কিং করিবেন না দেখবা ইনো গা লাইন বড়িয়া গাড়ি রাখি হয় হ্যাঁ আর লেখা আছে স্পিড স্লোলি দেখবা ইকানো হারাইয়া দূরে দূরে চিল্লা আচ্ছা বাবি হোসাই ইটা কিটা রাইট এটা তো আমরা দেশের কালচার তোমরা কিন্তু একটা বদলাইতে পারবাই না ও যে একটা কথা বইলে আপা ও যে একটা কথা বইলে আপা আচ্ছা ও যে একটা কথা বইলে আপা এটা কিটা ঠিক কইলাই আচ্ছা আমরার দেশের মানুষ বদলিতে পারে না আচ্ছা আমরার দেশের মানুষ বদলিতে পারে না তাইলে তো দেশটাও বদলি যায় আমি আবার দিলাম আচ্ছা আপা ও যে একটা কথা হইলাই এটা কিন্তু তুমি ঠিক কইলাই আমরার দেশের মানুষ বদলিতে পারে না আমরার দেশের মানুষ বদলি গেলে তো দেশটাও বদলি যায় হ্যাঁ ঠিক না নিবা মুখ ভাই আচ্ছা এটা একটা কথা হইলাই আপা হোসেন তুমি আচ্ছা আমরার দেশের মানুষ বদলিতে পারে না আমরার দেশের মানুষ বদলি গেলে তো আমরা দেশটাও বদলি যায় নাকি দেবা মুখ ভাই তা হইতে বাজে মাত রাখো আমি ফাঁক করে যাই গিয়া রান্না বান্না শেষ করি আই মুন্দানি আছে বলে বাজামা এর লাগিও দা শান্তনি ইজ দা নট দা ফার্স্ট শুনো আমরা হতারে নেগেটিভ না দেখিয়া যদি একটু পজিটিভ দেখতাম হোয়ার দা শান্তরি এরে অ্যাকশন আজ কই গেছিলাম ইন্ডিয়ায় সকালে গেলাম সন্ধ্যার সময় এলাম হ্যাঁ বললেন গেছিলাম সকালে আজকে আটা উঠে ওয়ার্কিং কিন্তু শান্তি মতো ওয়ার্কিং করতাম পারবো না সেরে তোমরা আবার অশান্তি দিল আর কইরাই না আমরা দেশের মানুষের খায় খারবার বড় খারাপ
যেমনি মন্দরে ওখানে বই যায় প্রস্রাব করা যেখানে মনে চায় ওখানে ময়লা পালাই দেয় হ্যাঁ এটা তো আমরা দেশের কাজ এটা কিন্তু তোমরা বদলাইতে পারবে না। খালি ওমান আবার আমারটা লিখে তাইলে শোনো আর বুঝাই নিয়ে আমরা দেশের যে অবস্থা ঠিকঠাক বদলাইতে নয় রাস্তাঘাটের মাঝখানে মানুষের ময়লা ফেলাই দিয়ে যেখানে মনসার অবস্থা পড়ে আর কইরাই না আমরা দেশের মানুষ খায় খাবার বর্ধিত নাই বুঝছেন যেখানে মনে চায় ওখানে বই যায় প্রস্রাব করা যেখানে মনে চায় এমনি মানুষের ময়লা বালাই দেয় হ্যাঁ খালি খালি ওহার দিবা হ্যাঁ যেহেতু মনে চায় গাড়ি ঘোড়া রাখি লেখা আছে পার্কিং নিষেধ গিয়া দেখবা এখানে গাড়ির লাইন বুঝছো আরবার দেখবা লেখা স্পিড সললি কিন্তু দেখবা এখানে মানুষে দূরে দূরে চিল্লাই করে আচ্ছা ভাবি কোথায় নিতাম হাইট এটা তো আমরা দেশের কাজ তোমরা কিন্তু একটা বদলাইতে পারবে না। আচ্ছা শুনো চাই না ও একটা কথা বললেন আমরা দেশের মানুষ দিতে পারি না আমরা দেশের মানুষ দিতে তো দেশও করতে যায় রাখো বাজে রাখো। এটা ফালতু মাথা মারতে লাগবে আমি যাই না প্রাণ রান্না করো প্রাণ ফালতু মাত মারতে লাভ নাই তাই কলে থেকে আবার কলে থেকে আবার ওই যে ইটার বাজে মাত বাদ দেও বাদ দোসাই আমি ফাঁক করব ওকে ওইসে এটা বাজে মাত মার দিছে আমি ফাঁক করে যাই গিয়ে রান্না বান্না একটু দিকে ইটা বলে বাজে মাত and where এলাগিন দা কান্ট্রি ইজ নট দ্য ফার্স্ট আদা হুন্ডানি শিখো না সীতা বলে বাজে মাত হ্যাঁ দা এলাগিন দা কান্ট্রি ইজ নট ফার্স্ট আচ্ছা হুন্ডানি বা শিখো না হুন্ডানি হ্যাঁ তো বাবিয়া বললে ইটা বলে বাজে মাত এলাগিন দা কান্ট্রি ইজ দা ফার্স্ট The country is the not country is the first মানুষের শব্দ নেগেটিভ নেই উন্নয়ন বাসী করে আমি উন্নয়ন পাবিয়া হইয়া গেল ইটা বলে বাজে না এর লাগিও দ্য কান্ট্রি ইজ দ্য নট দ্য ফার্স্ট এরকম মানুষই হতা নেগেটিভ পাবি ইটা যদি একটু মানুষই হতা নেগেটিভ পাবি ইটা যদি একটু পজিটিভ পাবে তো ভয়াটা কান্ট্রি ইজ দেখলা মানে হয় আর দা কান্ট্রিজ সফলতা মানুষে নেগেটিভ পাবে নি যদি একটু পজিটিভ পাবে নি তো তাইলে দেখলে মানে হোয়ার দা কান্ট্রিজ তে দেখলে মানে হোয়ার দা কান্ট্রিজ কইবা দে দেখলা অ্যাকশন তোমরা দুই বিয়াই এত সকালবেলা কই সরি সকাল আবার কইরা কই তোমরা দুই বিয়াই সকাল 7টার সময় বাড়াইলা আর সন্ধ্যার সময় আইলা তোমরা দুই বিয়াই সকাল 7টার সময় বাড়াইলা আর সন্ধ্যার সময় আইলা কই আছে আর হই যায় না গেছলাম একটু আটা রুটি করার মানে ওয়ার্কিং করার কিন্তু শান্তিতে ওয়ার্কিং করতাম পারলাম না খেনে তোমরা আবার অশান্তি করলো খে আর কইরাই নি আপা আমরা দেশের যে অবস্থা একটু আর বদলিত নাই রাস্তাঘাটের মাঝখানে মানুষের ময়লা ফালাই দেয় যেখানে মনে চায় বই যায় প্রস্রাব পড়া আবার দিলাম আর কইরাই নি আপা আমরা দেশের যে অবস্থা একটু আর বদলিত নাই রাস্তাঘাটের মাঝখানে মানুষের ময়লা ফালাই দেয় যেখানে মনে চায় বই যায় প্রস্রাব পড়া খালি ওখানে যেন মনে চায় গাড়িগুলো পার্কিং করে রাখি দে লেখা আছে এখানে গাড়ি পার্কিং করিবেন না দেখা দেবি কেন গাড়ির লাইন লেখা আছে স্পিক সোলোলি কিন্তু দেখবা ইনো হারাইয়া আর উবাইয়া দূরে দূরে চিল্লাইয়া মাতে আচ্ছা হোসেন এটা কিটা নাই আহা এটা তো আমরা দেশের কালচার তোমরা কিন্তু একটা বদলাইতে পারবাই না কৌচাই ফেনে আমরা মানুষ বদলিতে পারে না তাইলে তো দেশের কালচারও বদলি যায় দেশ বদলি যায় তা হইতা বাজে কথা মান হইছে তা কইটা বাজে হইছে এটা বলে হইছে এটা বাদ দেও আবার হইছে এটা বাজে মাত বাদ দেও আমি ফাঁক করে যাই গিয়া রান্না বান্না শেষ করে যাই ওকে মামি শেষ শেষ